কাজ হচ্ছে আমরা প্রোডাক্টের জন্য ভিএক্স এ হচ্ছে স্টোর তৈরি করব। তো এটা করার আগে হচ্ছে আমরা আমাদের গত দিনের কাজগুলো কমিট করে নেই। git add git commit added sized product ওকে। তো আমরা হচ্ছে এখন প্রোডাক্টের জন্য ভিএক্স স্টোর তৈরি করব। তো এগুলো আমরা সব ক্লোজ করে দেই। তো এটা হচ্ছে এখন হচ্ছে আমরা আবার সব টাইপ করব, এখন আর কপি করব না। তো অ্যাকশন ট্যাবে যাই আমাদের প্রোডাক্টের জন্য। আমরা যেহেতু এখন প্রোডাক্ট অ্যাড করতেছি, তো এখন আমরা কি হবে, এটা মিউটেশন সেটার কোনো ইফেক্ট পড়বে না, কারণ হচ্ছে এটা আমাদের এপিআই হিট করে ওখানে ডাটা সেভ করবে। মিউটেশনস হচ্ছে আমরা যখন আবার প্রোডাক্ট নিয়ে আসবো তখন মিউটেশনস কাজ করবে। তো এখন আমাদের মিউটেশনস লাগবে না। প্রোডাক্টের জন্য আমরা তৈরি করি এক্সপোর্ট কনস্ট, এটা হবে অ্যাড প্রোডাক্ট। তো প্রোডাক্টের জন্য আমরা একটা মডিউল তৈরি করি, নিউ ডিরেক্টরি প্রোডাক্টস। তো এখানে ফাইলগুলো তৈরি করি getters.js, এরপর থাকবে actions.js, আমাদের এখন কাজ মোটামুটি actions-এই। এরপরে থাকবে index.js, এরপরে হচ্ছে mutation.js। তো আমরা ইন্ডেক্সে হচ্ছে সবগুলো ফাইল ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট অ্যাকশন from action, import mutations from mutations, মানে ইন্ডেক্স যে এই ফাইলগুলো হচ্ছে ইনসার্ট করতেছে, আর ডট মানে হচ্ছে কারেন্ট ডিরেক্টরি। import getters from বানাবো হয়েছে from getters। তো এখন হচ্ছে আমাদের কনস্ট স্টেটটা কি হবে, একটা অবজেক্ট এটা পাস করবো আমরা, এটা প্রোডাক্টস এর স্টেট, এটা হবে এমটি অবজেক্ট। এক্সপোর্ট ডিফল্ট, এই সবগুলো এখন এক্সপোর্ট করে দেব। স্টেট, গেটার্স, অ্যাকশনস, তারপরে হচ্ছে মিউটেশনস। এটা হচ্ছে আমার হয়ে গেল। এখন হচ্ছে মেন যে আমাদের ইন্ডেক্স ফাইল আছে স্টোরে, ওখানে এই মডিউলটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট প্রোডাক্টস ফ্রম কারেন্ট থেকে মডিউল, কারেন্ট ডিরেক্টরি মডিউলে প্রোডাক্ট, আর এখানে দিয়ে দিলাম প্রোডাক্ট। তো এখন যদি আমরা রিলোড দিয়ে ভিএক্স এ দেখি স্টেট তৈরি হয়েছে কিনা প্রোডাক্টের জন্য, ভিএক্স এ যাই, ভিএক্স এ রিলোড স্টেটে এই দেখুন প্রোডাক্ট স্টেট তৈরি হয়ে গেছে, তার মানে ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা অ্যাকশন বানাবো, যেটা হচ্ছে যার কাজ হবে আপনার ডাটাবেজে হিট করবে, এইটা সরি ডাটাবেজে নেই, পেয়ে হিট করবে এই ডাটাগুলো, ফর্মের ডাটাগুলো নিয়ে লারাবেলে, আর হচ্ছে ডাটাগুলো সেভ করবে। তো অ্যাকশন টাইপের যে আমরা ডিক্লেয়ার করছি অ্যাড প্রোডাক্ট। তো এখন আমরা যদি প্রোডাক্টে যাই, অ্যাকশনে যাই, এখন আমরা অ্যাকশন বানাবো। তো প্রথমে আমরা সব টাইপগুলো ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট অল অ্যাজ, মানে নাম দিলাম অ্যাকশনস ফ্রম, কোথা থেকে, এখান থেকে বেরোয় এক ডিরেক্টরি বেরোয় হচ্ছে অ্যাকশন, আর এখান থেকে বেরোতে মডিউল থেকেও বেরোতে হবে, তাহলে দুই ডিরেক্টরি বেরোয় অ্যাকশনস টাইপ। আর যেহেতু এটা মিউটেশনস এর এখন পর্যন্ত কোনো কাজ নাই, তো মিউটেশনসটা ইম্পোর্ট করলাম না। এখন কি হবে, এক্সপোর্ট ডিফল্ট, আমরা কনস্ট্যান্ট বেস ইউজ করতেছি, আমাদের কনস্ট্যান্ট হবে অ্যাকশন ডট নাম, আর কি আমাদের অ্যাকশনের নাম হবে অ্যাকশন ডট অ্যাড প্রোডাক্ট। এটা প্যারামিটারে আমার কি কি থাকবে,
আমরা ডিস্ট্রাক্ট করে নিতেছি কনটেক্সট থেকে কমিট আর হচ্ছে পেলোড। এখন আমাদের অ্যাকশনে পেলোড থাকবে মানে ওই ফর্মের ডাটাগুলো থাকবে। ঠিক আছে, আর এখানে আমাদের হচ্ছে অ্যাক্সিওস লাগবে যেহেতু আমরা হিট করব http অ্যাক্সিওস ফ্রম অ্যাক্সিওস অ্যাক্সিওস ডট, এটা হবে পোস্ট রিকোয়েস্ট। পোস্ট কোথায় হিট করবে স্ল্যাশ প্রোডাক্টস। আমরা দেখেন আমরা যদি ওয়েবে যাই প্রোডাক্টের জন্য আমরা রিসোর্স বানাইছি, তো রিসোর্সের কাজ হচ্ছে অটোমেটিক ক্রিয়েট চেট আপডেট দিলে তৈরি করে দেবে। তো আমরা এখানে যে পোস্ট মেথডে দেই তাহলে পোস্ট মেথডে হিট করি আর কি। তো আমি যদি প্রোডাক্টসে যাই এই যে আমাদের ক্রিয়েট এজ স্টোর আছে, এই ফাংশন কল হবে রিকোয়েস্ট। আমরা এখানে রিটার্ন করি রিকোয়েস্টে যা আসবে তাই রিটার্ন করে দিলাম অল। আমরা দেখবো আসলে এখানে আমরা হিট করতে পারতেছি কিনা ফর্ম। আমরা যদি অ্যাকশনসে যাই প্রোডাক্টসে হিট করবে সাথে কি নিয়ে হিট করবে পোস্টে পেলোড, মানে বডিতে আমার পেলোড থাকবে ডাটা, বডিতে পেলোড পাঠাতে হবে। তারপরে হচ্ছে ডট দেন মানে প্রমিস দেন, এরপরে কি হবে রেসপন্স। যদি আমার কোনো সাকসেস রেসপন্স আসে তো আমি যদি সাকসেস রেসপন্সে কিছু করতে চাই এখানে করব, আর যদি ক্যাচ এরর, আমি যদি এররে কিছু করতে চাই তাহলে এখানে করব। আচ্ছা কন্ট্রোল জেড এটা হবে অ্যারো ফাংশন এরর। তো আমার এখানে সাকসেস হলে কিছু করব, এরর হলে কিছু। তো আপাতত আমরা হিট করে দেখি আমাদের ফর্মে হিট হয় নাকি না। তো অ্যাকশনটা কখন কল হবে, আমরা যদি আমাদের প্রোডাক্ট অ্যাডে যাই, হ্যাঁ সাবমিট ফর্ম আছে না, এই যেখানে আমরা হিট করব আর এটা হচ্ছে আমাদের পেলোড। হ্যাঁ তো হিট করি, তো স্টোরটা আমাদের উপরে ইম্পোর্ট করাই আছে, ডিসপ্যাচ করব। যেমন মাউন্টেড হওয়ার সময় এগুলো আনার জন্য অ্যাকশন কল করছি, এখন হচ্ছে আমি সাবমিটে কল করব। তো স্টোর ডট ডিসপ্যাচ আমার অ্যাকশনস ডট অ্যাড প্রোডাক্ট আর পেলোড হবে দিস ডট ফর্ম। তো আমি যদি এখন যাই ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট হচ্ছে আমি নেটওয়ার্কে যাই, যে এক্সএইচআর এখানে এটা অন করে রাখি দেখার জন্য যে আমার নেটওয়ার্ক হিট হচ্ছে কিনা। তো এটা চেক ক্লিয়ার করে দিলাম। তো আমি শুধু ক্যাটাগরি আইডিটা সিলেক্ট করলাম ক্যাটাগরি 1। তো এরপর যদি সাবমিট দেই দেখেন আমার প্রোডাক্টে হিট হচ্ছে আর স্ট্যাটাস 200 মানে সব ঠিকঠাক আছে। হিট দেখেন আমার কি রিটার্ন করতেছে, আমরা যা যা পাঠাইতেছি সবই আবার রিটার্ন করতেছে। তো শুধু ক্যাটাগরি আইডিটা সিলেক্ট হয়েছে কারণ আমি ক্যাটাগরি আইডিটা সিলেক্ট করছিলাম। তাহলে ঠিক আছে আমাদের ফর্ম সাবমিশন ঠিক আছে। এখন হচ্ছে আমাদের সাবমিট করার আগে কাজ করতে হবে কিছু, সেটা হচ্ছে ফাইলের জন্য, ইমেজ ফাইলের জন্য। তো ইমেজ হচ্ছে আপনার ফাইল ট্যাব। তো আমাদের ফাইলটা হচ্ছে প্রথমে আমাদের ফর্ম ভেরিয়েবল এখানে হচ্ছে সেট করতে হবে। আর হচ্ছে যেহেতু আপনারা জানেন যে ফাইল আপলোড করার জন্য মাল্টিপার্ট ফর্ম ডাটা দিতে হয় মানে এনট্রাইব। তো আমরা তো এখানে সেটা করতে পারতেছি না, তো এর জন্য কি করতে হবে আমরা এই সব ডাটাগুলো নিয়ে হচ্ছে ফর্ম ডাটা বানাবো। জাভাস্ক্রিপ্টের ফর্ম ডাটা যে ক্লাসটা আছে ওইটা আমরা ব্যবহার করে ফর্ম ডাটা বানাবো যাতে আমরা হচ্ছে ইমেজ যে ফাইলটা আছে ওটা পাঠাতে পারি। তো প্রথমে আমরা হচ্ছে ইমেজটা নিয়ে কাজ করি। ইমেজে আমরা যেহেতু কোনো কিছু বাইন্ড করছিলাম না, দেখেন আমরা যদি উপরে যাই তো উপরে দেখেন ইমেজে হচ্ছে আমরা কোনো কিছু দেই নাই আপাতত। তো এর জন্য হচ্ছে আমরা একটা ফাইল তৈরি করি, মানে মেথড তৈরি করি। তো মেথডটা হচ্ছে আমরা উপরে তৈরি করি, এটার নাম দিলাম সিলেক্ট ইমেজ। এটা হচ্ছে এর কাজ হবে কি, যখন এই সিলেক্ট ইমেজটা কল হবে সে হচ্ছে একটা ইভেন্ট পাঠাবে সিটি সিলেক্ট ইমেজ। তো সে হচ্ছে একটা ইভেন্ট পাঠাবে। তো ইভেন্টটার ভিতরে হচ্ছে আমার ফাইলটা থাকবে মানে ইমেজ ফাইলটা, সেইটা হচ্ছে আমি এক্সট্রাক্ট করে হচ্ছে আমাদের যে ফর্মের ভিতরে ইমেজ আছে ওখানে সেভ করব। তো এটা কাজটা কিভাবে হবে, আমরা যদি ফাইলে যাই এখানে হবে অন চেঞ্জটা ব্যবহার করব আমরা। তাহলে চেঞ্জে কি হবে
আমার সিলেক্ট ইমেজ ফাংশনটা কল হবে। তো সেই ইভেন্টটা অটোমেটিক পাঠিয়ে দিবে এখানে। তো আমি এখান থেকে ইভেন্টটা হচ্ছে ক্যাচ করব ইভেন্ট। তো তো ইভেন্টের ভিতরে কি আছে, ইভেন্ট ডট টার্গেট ডট ফাইল, এখানে ফাইল আছে, ফাইলে 0 নম্বরটা নেব। তো কেন 0 নম্বরটা নেব, ইভেন্টের টার্গেটে যে ফাইল আছে, মানে এই ইভেন্টে যখন আপনার এটা চেঞ্জ ইভেন্ট হবে তখন কি হবে, সে হচ্ছে আমি যে ফাইলটি ইমেজটা আপলোড করব সে সেটা একটা অ্যারেতে নেবে। তো সব সময়ই হচ্ছে ফাইল টাইপ ওরা হচ্ছে অ্যারেতেই নেবে ডাটাটা। তো একটা ইমেজ হলেও অ্যারেতে নেবে, 5টা হলেও অ্যারেতে নেবে। তো যেহেতু আমাদের একটা ইমেজ, তো হচ্ছে এটা অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে থাকবে। তো আমরা এটা বের করে নিতেছি ইভেন্ট টার্গেট ফাইল থেকে। তো বের করে এটা হচ্ছে দিস ডট ফর্ম ডট ইমেজে অ্যাসাইন করে দিতেছি। তাহলে আমরা কি হলো, ফর্মে ফাইলটা পেয়ে যাইতেছি। তো আমরা দেখি এটা কাজ করে কিনা। তো আমরা যদি ইন্সপেক্ট ওপেন করি, তো আমাদের তো এর মেন কাজটা কি হইতেছে, যদি একটু আরেকবার বলি, এটা হচ্ছে যখন আমি এখানে ইমেজ সিলেক্ট করতেছি, সে চেঞ্জে হচ্ছে ফাইলটা নিতেছে, নিয়ে হচ্ছে এই মানে ইভেন্টটা ঘটতেছে চেঞ্জ ইভেন্টে, সে হচ্ছে এই ফাংশনটা কল করে ইভেন্টটা পাস করে দিতেছে। তো আমরা করতেছি কি, ইভেন্টের ভিতরে গিয়ে টার্গেটের ভিতরে হচ্ছে আপনার ইভেন্টের টার্গেটের ভিতরে ফাইলস গুলো আছে। তো সেখানে যেহেতু 0 নম্বরে আমাদের ফাইলটা আছে, ফাইলটা নিয়ে আমাদের এই ফর্ম দিস ডট ফর্ম ডট ইমেজে সেভ করে দিতেছি আমাদের এই ফর্মে। তো এখানে আবার আমরা এখন ডিসপ্যাচ না করে এটার হচ্ছে কনসোল লগ করি, কনসোল ডট লগ দিস ডট ফর্ম ডট দিস ডট ফর্ম পুরাটাই করি। তো আমরা যদি এখানে কনসোলে যাই, রিলোড দেই, তো আমি যদি এখানে একটি ইমেজ চুজ করি, পিকচার্সে যাই, টি শার্টটা চুজ করলাম, তাহলে আমার হচ্ছে এরর আসতেছে। এররটা কি আসতেছে, ক্যান নট রিড প্রপার্টি 0 অফ আনডিফাইন্ড। তো আমরা দেখি কেন এররটা আসতেছে। আমাদের এররটা আসতেছে কারণ আমরা হচ্ছে টার্গেট ডট ফাইল দিছি, এটা হবে ফাইলস, ফাইলসের ভিতরে 0 নম্বরটা নেব। আচ্ছা, এখন যদি রিলোড দেই, তো রিলোড দিয়ে হচ্ছে আমরা একটা ইমেজ চুজ করি, স্ক্রিনশট চুজ করলাম। এখন যদি সাবমিট দেই, দেখেন কনসোলে আমাদের ফর্ম প্রিন্ট হয়েছে। তো এখানে যদি ইমেজে যাই, দেখেন ফাইল টাইপ, তার মানে আমরা ইমেজটা পেয়ে গেছি, ইমেজটা যে image.png টাইপ আমরা পেয়ে গেছি। তো এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের সার্ভারে পাঠাতে হবে। তো সার্ভার হচ্ছে আবার এখন যদি আমি ডাইরেক্ট ফর্ম পাঠাই দেই, তাহলে হচ্ছে সে কিছুই বুঝতে পারবে না, সে হচ্ছে ইমেজটা নিতে পারবে না, কারণ ইমেজটা হচ্ছে মাল্টি পার্ট ফর্ম ডাটা হতে হবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের করতে হচ্ছে ফর্ম ডাটা বানাইতে হবে। আমাদের যে এখানে যে ভ্যালু গুলো আছে সবগুলাকে ফর্ম ডাটা বানাতে হবে। তো ফর্ম ডাটা কিভাবে বানাবো, লেট, এটা আমরা নাম দিলাম ডাটা, এটা হবে জাভাস্ক্রিপ্টের ফর্ম ডাটা অপশন আছে, ফর্ম ডাটা ক্লাস আছে, এটা হবে আমাদের ফর্ম ডাটা। হ্যাঁ, তাই আমরা ফর্ম ডাটা ক্লাসটা ব্যবহার করব, কিন্তু সেটার একটা নিউ হচ্ছে, যেহেতু এটা ক্লাস, একটা নিউ অবজেক্ট তৈরি করে নিলাম ফর্ম ডাটার। হ্যাঁ, নিউ ডাটা। এখন এখানে হচ্ছে আমরা অ্যাপেন্ড করব, ডাটা ডট অ্যাপেন্ড, প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে অ্যাপেন্ড করব। যে নাম ছিল আমাদের, এই যে ক্যাটাগরি আইডি, ব্র্যান্ড আইডি, সেম ভাবে ক্যাটেগরি, শুধু ইমেজের জন্য এই কাজটা করতে হইতেছে। ক্যাটাগরি দিস ডট ফর্ম ডট ক্যাটাগরি আইডি, এরকম ব্র্যান্ড আইডি দিস ডট ফর্ম ডট ব্র্যান্ড আইডি। এরপরে আছে আমার কি আছে, এসকিউ নেম ইমেজ, এসকেইউ এসকেইউ নেম নেম ইমেজ ইমেজ এসকিউ নেম ইমেজের পরে আছে হচ্ছে আমার কস্ট প্রাইস, ডিটেলস প্রাইস, ইয়ার, ডেসক্রিপশন, কস্ট প্রাইস, কস্ট প্রাইস, রিটেল প্রাইস, রিটেল প্রাইস, এরপর আছে ইয়ার,
ইয়ার আছে ডেসক্রিপশন এরপর আছে কি স্ট্যাটাস আর আইটেম স্ট্যাটাস আইটেমস এখন যদি আমরা ডিসপ্লেস করি এখানে আর ফর্ম ডাটা না, এখন আমাদের শুধু এই যে ডাটাটা বানালাম এই ডাটা। তখন দেখি ডিসপ্লেস করে, তো এর জন্য আমরা নেটওয়ার্ক ট্যাবে যাব, রিলোড দিলাম, ক্লিয়ার করে নিলাম। তো আমরা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করলাম 1 আর হচ্ছে একটা ইমেজ আপলোড করলাম, আর কিছুই দিলাম না, সাবমিট দিলাম। সাবমিট হয়েছে 200। ওকে, দেখি আমাদের কি রেসপন্স। আমাদের রেসপন্সে দেখেন ক্যাটাগরি আইডি 1 সিলেক্ট হয়েছে, ইমেজ হচ্ছে যেহেতু কার্লি ব্র্যাকেটস আসছে এটা মানে হচ্ছে আপনার ফাইল আপলোড হয়েছে। ঠিক আছে, তো আমাদের ফর্মের কাজ মোটামুটি শেষ। নেক্সটে হচ্ছে আমরা ভ্যালিডেশন করব ব্যাকএন্ডে। আবার ভ্যালিডেশন না হলে যে ধরনের মেসেজটা আছে ওগুলা হচ্ছে আমরা ফ্রন্টে এনে দেখাবো।